দিয়েছে ইকফা ইউনিভার্সিটি থেকে আজকে একটা নোটিফিকেশন জারি করেছে। আজকে সানডেতে, আপনারা জানেন যে আজকে সানডে, এই সানডেতে একটা নোটিফিকেশন জারি করেছে। এই যে নোটিফিকেশন, সেমিস্টার এক্সাম শুরু হতে যাচ্ছে। সেমিস্টার এক্সামটা শুরু হবে সেমিস্টার এক্সাম শুরু হবে 24 তারিখ থেকে। তো আপনারা জানেন এখন কোভিড পজিটিভ দিন দিন বাড়ছে, ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত হয়ে গেছে। ইকফা ইউনিভার্সিটি রাজ্য সরকারের যেই ভূমিকা, যেই গাইডলাইন্সগুলি মানছে না, আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। কারণ ইকফায়ের ছাত্রছাত্রীদের সেটা ডিমান্ড যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে। কারণ বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে কোভিড পজিটিভ ধরা পড়ছে। আজকেও টিপস থেকেও আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে টিপসের 3 জন ছাত্র তাদের কোভিড পজিটিভ ধরা পড়েছে এবং যেই জায়গাতে টিএমসিতে এক্সাম পোস্টপোন করা হয়েছে, এই জায়গাতে তারা কেন হঠাৎ করে সিদ্ধান্তগুলি নিচ্ছে রাজ্য সরকার, এইগুলিতে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে গেছে। আমরা ডিমান্ড করছি যে এই যে সিচুয়েশনে আমরা একবারও বাধা দিইনি যে পরীক্ষা আপনারা নেন না নিন, আমরা চাই পরীক্ষা নিন, পরীক্ষা হোক, এক্সাম হোক, কিন্তু এই সিচুয়েশনে আপনারা এত তাড়াহুড়োর মধ্যে যেই স্কুলগুলি কলেজগুলিতে পরীক্ষা হচ্ছে সেইগুলি আপনারা নিচ্ছেন, কিন্তু আপনারা কোভিড গাইডলাইনগুলি মানা হচ্ছে না, তাই ছাত্রছাত্রীদের কোভিড পজিটিভ সাংঘাতিকভাবে ধরা পড়ছে। আমরা ডিমান্ড করছি যে অবিলম্বে এই যে ইকফায়ের যে একটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে আছে ইকফা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আমরা ডিমান্ড করছি যে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের স্বার্থে পোস্টপোন করা উচিত। ইমিডিয়েট ইকফা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বার্থে পোস্টপোন করা উচিত। যদি না করেন আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন যে গত 13 তারিখে মুখ্যমন্ত্রীর কনভয়ে যাওয়ার সময় যে ঘটনাটা হলো, তারপর তো আপনারা জানেন যে ওনাদের ছাত্রদের নিয়ে বেদরূপভাবে পিটালেন। তো আমরা গতকালকে যখন আমরা এখানে ট্রাফিক ভবনে আমরা ডিএসপি সাহেবকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে গেলাম, আমরা 24 ঘন্টা সময় চেয়েছিলাম, ওনাকে স্থগিত রাখা হয়েছে। আমরা বলতে চাই, আমরা ডিমান্ড করেছি যে যেই 2 জন আমাদের জনজাতির ছাত্র, ওনাদেরকে এইভাবে হেনস্থ করায় আমরা ত্রিপুরা প্রদেশ এনএসএম এর পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা করছি, তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং আমরা ডিমান্ড করছি যে স্থগিত করলেই হবে না, ওনাকে বহিষ্কার করতে হবে। কারণ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই রাজ্যে সাক্ষী হয়েছে এবং সারা রাজ্যের ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই এটাকে নিয়ে তীব্র নিন্দার ঝড় শুরু করে দিয়েছে। তো আমরা বলবো যে স্থগিত বুঝি না, ইমিডিয়েট ওনাকে বহিষ্কার চাই, কারণ বহিষ্কার করতেই হবে, এটা আমাদের মূল ডিমান্ড এবং আইন অনুযায়ী যা নেওয়ার এটা নিতেই হবে। যদি না নেয় আমরা কিন্তু রাজ্যব্যাপী, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সারা রাজ্যে আন্দোলন শুরু হয়েছে, ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, তার সাক্ষী হয়েছে রাজ্যবাসী। আমরা চাই ইমিডিয়েট ওনাকে বহিষ্কার করতে হবে।